বলো আয়দা। দেমির স্যার, আমি সকালে প্লেনে ওঠার আগে বোরার পোর্টফোলিও পাঠিয়ে দিয়েছিলাম, আর এখন কনফার্মেশন এসএমএসও এসেছে। আচ্ছা, খুব ভালো। ওখানকার কি অবস্থা? অবস্থা ভালো না, তবে আশা করছি দ্রুতই সবকিছু ঠিক হয়ে যাবে। ক্লায়েন্টের সাথে আপনার মিটিংও ছিল, আর আমি এখানে ছিলাম না। তাছাড়া প্রেজেন্টেশন আপনি একাই রেডি করেছেন স্যার, তবে আমি যেহেতু চলে এসেছি সব কাজ সামলে নেব। চিন্তা করো না, কোনো সমস্যা নেই। অফিসে দেখা হবে। ঠিক আছে স্যার। যদি একটু ভালো লাগে চলো। ঠিক আছে। কি করছো? দেমির দেখো, আই এম সরি। কি করতে চাইছো? আর এটা কি ছিল? সরি বললাম তো দেমির, হঠাৎ হয়ে গেছে, আমি ইচ্ছে করে করিনি। ও হঠাৎ হয়ে গেছে, খুব ভালো। তুমি হঠাৎ আমাকে ছেড়ে চলে গেলে, আবার হঠাৎ এখানে চলে এলে, আর হঠাৎ তোমার মনে হলো আমি তোমাকে ক্ষমা করে দেবো, আবার হুট করে মাথায় এলো আমাকে তুমি কিস করবে। সবকিছু তোমার মতো হবে না, অসম্ভব। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। তোমার এই বিরক্তির কারণ শুধু আমাদের দূরত্ব না দেমির, অন্য কিছু অবশ্যই আছে। আমি ঠিক বলছি? যা এখন অনেক গুরুত্বপূর্ণ। তোমার জীবনে অন্য কেউ আছে, ঠিক বলেছি? এলুল, প্লিজ আমাকে রাগিও না। আমি তোমাকে এই পাহাড়ি রাস্তায় একা ফেলে যেতে চাই না। চুপচাপ গাড়িতে গিয়ে বসো আর অফিসে ফিরে চলো। হ্যাঁ, খান খান, সবটুকু খেয়ে নিন, পুরো গ্লাস খালি করে ফেলুন। এটা যদি আমরা নিয়মিত খাই, মন ভালো থাকে, মানসিকতা ভালো থাকে এবং আমাদের পুরো শরীরটাকে পরিষ্কার রাখে। কি শরীর পরিষ্কার রাখে। দারুণ, খুব ভালো, সবাই খুব ভালো করেছেন। নিশ্চয়ই এখন ভালো লাগছে। আমরা এভাবেই চালিয়ে যাব, কেমন? এই যে নিন আমার কার্ড। আপনার হাজবেন্ড ফিরে এলে আমার কাছে নিয়ে আসবেন, একসাথে কথা বলবো, তাহলে আমার কাজটাও সহজ হয়ে যাবে। আলাদা সেশনে খুব একটা কাজ হয় না, নিশ্চয়ই বুঝতে পারছেন। হ্যাঁ, আপনি চেষ্টা করেছেন, এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ। আচ্ছা মিস সেলিন, আপনাদের কি খবর শুনি? ভালো, আমরা আমাদের হোমওয়ার্ক কমপ্লিট করেছি। হোমওয়ার্কগুলো প্রথমে অদ্ভুত লাগলেও সত্যি ওগুলো অনেক কাজ করেছে। খুব ভালো। এবার তোমরা বলো। ভালো আছি, তাই না আইদা? হ্যাঁ, আমাদের আর কোনো থেরাপির দরকার হবে না, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভেরি গুড। বোরা যখন ফিরে আসবে তখন আপনার কাছে ওকে নিয়ে আসবো। অবশ্যই, আপনাদের আসার অপেক্ষায় রইলাম। আমি এখন আপনাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ রাখতে চাই। এই সবগুলো কেস আপনাদের নাম পরিচয় গোপন রেখে আমি আমার আর্টিকেলে ব্যবহার করতে চাই। ঠিক আছে, কোনো সমস্যা নেই। অবশেষে থেরাপিতে আমার এই যুগান্তকারী পদ্ধতির সাফল্য সবাই অবশ্যই স্বীকার করবে। এরপর প্রফেশনাল কাজে ফিরে যাব। কি? কাজে ফিরে যাবে মানে বুঝতে পারলাম না। তুমি কি তাহলে সাইকোথেরাপিস্ট ছিলে না? হ্যাঁ, আমি ছিলাম ইবো। তবে বিষয়টা হচ্ছে আমি সময়ের চেয়ে এগিয়েছিলাম, তাই আমাকে কেউ বোঝেনি। যেমন না বুঝে গ্যালিলিওকে সবাই জেলে পাঠিয়েছিল, আর ব্রুনোকেও পুড়িয়ে মেরেছিল, ঠিক সেভাবেই আমাকে আমার প্রফেশন থেকে নিষিদ্ধ করে। এখন সবাই দেখবে। এবার হবে দ্য গ্র্যান্ড ফিনালে। এখন ওরা বুঝবে আমি কে। আমার নোবেল স্পিচে আমি তোমাদের সবাইকে ধন্যবাদ দেব, আর বিশেষ করে তোমাকে ইবো। তুমি না থাকলে আমি এসব করতেই পারতাম না। পরে কথা হবে। বুনিয়ামিন ভাই। ইবো সত্যি বলছে, আমি ওর শিকার। আচ্ছা শোনো, একটা কথা বলবো দেমির, যেন এই কথা কখনো জানতে না পারে। জানাটা উচিত হবে না। দেমির দেখো, একটু আগে যা হয়েছে তা আমি ইচ্ছে করে করিনি, বিশ্বাস করো। আমি যখন হঠাৎ করে তোমার কাছে আসি তখন হয়তো এটা আমার অভ্যেস হয়ে গিয়েছিল, জানি না, হয়তো তোমাকে অনেক মিস করেছি বলেই।
এখান থেকে ট্যাক্সি নিয়ে যেতে পারবে। বলেছিলে আমার প্রতি তোমার আর কোনো অনুভূতি নেই। যদি অনুভূতি নাই থাকে তাহলে তুমি কেন এত রাগ করছো? তুমি সত্যি এখনো আমার ব্যাপারে এসব ভাবো? ভেবেছিলে তোমার প্রতি আমার যে অনুভূতি কখনোই তা শেষ হবে না, তা শেষ হয়ে গেছে এইলুল। সেটা এমনি এমনিতেই শেষ হয়নি, সময়ের কারণে না। আমি যন্ত্রণায় ডুবে গিয়েছিলাম এইলুল, কষ্টে মরে গিয়েছিলাম। সেখানে আসে এক নতুন দেবীর। তোমার এই ছোট ছোট খেলাগুলো তোমার প্রতি আমার অবশিষ্ট সম্মানটুকু কেড়ে নিচ্ছে। এবার শান্তি পেয়েছো? আমার রাগের কারণ এটাই ছিল। দেবীর, গাড়ি থেকে নামো। মেয়েটা এত কষ্ট করে বাড়ির সবার জন্য গিফট নিয়ে গেল, এতেও বোরার পরিবারের লোকদের মন গলল না। ওর ননদের তো গিফট পছন্দ হয়েছে, সমস্যাটা করেছেন ওর শাশুড়ি। আমরা তো ওনাকে সুন্দর একজোড়া চুড়িও দিয়েছি। মনে হচ্ছে তোমাদের দেওয়া যৌতুক কোনো কাজে আসেনি। কথাটা একদমই ঠিক বলেননি ফেরু ভাই। আমরা আমাদের রীতিনীতি অনুসারে ওদের বাড়িতে প্রত্যেকের জন্য কিছু জিনিস পাঠিয়েছিলাম। এটাকে উপহার বলে, উপহার, যৌতুক বলে না। ফেরু, তুমি এসবের মধ্যে কথা বলতে এসো না। ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে আমরা কি করতে পারি? তুমি বরং বোরার সঙ্গে কথা বলে দেখতে পারো, ওর মনে কি চলছে, ও কি ভাবছে। হয়তো কি চাইছে তা আমরা বুঝতে পারছি না। হ্যাঁ বুরাক স্যার, আপনি ওকে একটু টাইট দিন, তাহলে যদি ওর বুদ্ধিটা খোলে। ফোন করে দেখছি। আমারও ওকে ফোন করা উচিত। দাঁড়াও, এখনই ফোন করছি। ফেরু ভাই, আপনি কি করছেন তা বুঝতে পারছেন? কেন? ওনাদের আসতে দেরি হবে, জরুরি মিটিং এ গেছে। হ্যাঁ জানি, দেমিরের সাথে কথা হয়েছে, লাঞ্চ টাইমের মধ্যেই ওরা ফিরে আসবে। যদিও প্রথমে মিস এইলুলের কাছ থেকে দূরে দূরে থেকেছি, তবে ধন্যবাদটা সত্যি ওনার প্রাপ্য। উনি তো আমাদের হাত থেকে বেরিয়ে যাওয়া ক্লায়েন্টকে ফিরিয়ে এনেছেন। সত্যি এইলুল একজন সাকসেসফুল বিজনেস উইমেন। ঠিক বলেছেন। আচ্ছা চলো এখন সবাই ট্যারেসে যাই, আমাদের সবার একটু ফ্রেশ বাতাস দরকার, কি বল? এসো। সুন্দরী, সাকসেসফুল আর বুদ্ধিমতী। সুন্দরী? খেয়াল করিনি। সুইটহার্ট, মিটিং শেষ হয়েছে? চলে এসো। আরে মিস এলুল এসেছেন, তুমি কোথায়? ওনার কিছু হয়েছে, রাখছি। মিস এলুল, আপনি ঠিক আছেন? আপনি আপনি ঠিক আছেন? নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে? মিস আইনুল, আমাকে বলুন কি করতে হবে। ব্যাগে কি ওষুধ আছে? আচ্ছা, ইনহেলার আছে?
কোথায় রেখেছেন ওটা? সেলিন, ইনহেলারটা উনি গাড়িতে ফেলে গেছেন। সেলিন, সেলিন আমার কথা তুমি শুনতে পাচ্ছ? হ্যালো, আমি রাখছি, আমাকে এখনই বের হতে হবে। সেলিন শোনো। এগুলো আচ্ছা থাক, ঠিক আছে চলুন আপনাকে হসপিটালে নিয়ে যাই। আমি এখনই বুড়াকে ডেকে নিয়ে আসছি। আচ্ছা চলুন, আমি আপনাকে হসপিটালে নিয়ে যাচ্ছি।